হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো এখন কথা হবে আপকামিং একটা সিনেমার ট্রেলার নিয়ে, যেটা নাম হলো আলী। তো আলীর পোস্টার দুইটা নিয়ে কথা বলা হয়নি, তো এই একই ভিডিওর মধ্যে আমরা দুইটা পোস্টার এবং এই সিনেমার যে ট্রেলারটা সবগুলো নিয়ে একই সাথে কথা বলবো। এই সিনেমাটা পরিচালনা করেছে বিপ্লব হায়দার, যিনি ভয়াল নামক একটা সিনেমার স্ক্রিন রাইটার ছিল। পোস্টার দুইটা নিয়ে যদি কথা বলি, দেন প্রথম পোস্টারটা অ্যাকচুয়ালি বেশ ভালো হয়েছে। ইরফান সাজ্জাদ তার যে লুকটা সেখানে ছিল, সেই লুকটা কিন্তু বেশ ইউনিক হয়েছে। মানে আমাদের যে রেগুলার পোস্টারগুলো হয়, পোস্টারের যে একটা টেমপ্লেট থাকে, সেটার বাইরে এসে কিন্তু তারা পোস্টারটা ডিজাইন করেছে, দেখতে বেশ ভালো লাগছে, মানে একদম চিপ লাগেনি। দ্বিতীয় পোস্টারটা দেখতে বেশ ভালো হয়েছে, বাট সেই পোস্টারটা একদম হুবহু কপি ছিল, মানে অন্য একটা পোস্টার থেকে জাস্ট ঝেড়ে দিয়েছে। তো সেই পোস্টার নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। তো ফাইনালি ট্রেলার নিয়ে যদি কথা বলি, দেন এই ট্রেলারের ভালো দিক মাত্র একটাই আছে, সেটা হলো ইরফান সাজ্জাদের লুক। তিনি প্রতিনিয়ত নাটকে কাজ করে, যেটা আপনারা অলরেডি জানেন। সো নাটকের বাইরে এসে একটা ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করা, একটা লুক নিজের মধ্যে আনা, সেটার পেছনে সময় দেয়া, এটার জন্য কিন্তু আলাদা এফোর্ট দেওয়ার দরকার হয়। নাটকগুলো সাধারণত খুবই লো এফোর্টে করা হয়, যেটা আমি এর আগেও বহুবার বলেছি। সেখানে ক্যারেক্টারগুলো থাকে ম্যাক্সিমাম ওয়ান ডাইমেনশনাল, জাস্ট আপনি সেটে আসলেন, অ্যাক্টিং দিয়ে চলে গেলেন। বাট এই যে লুক বলেন বা ফিটনেসের মধ্যে বড়সড় পরিবর্তন আনতে হলে কিন্তু সেখানে পরিশ্রমের দরকার হয়, আলাদা ডেডিকেশনের দরকার হয়। সো নাটকের বাইরে এসে ইউনিক কিছু ট্রাই করা, এই ব্যাপারটার জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব। ইরফান সাজ্জাদ বেশ ভালো কাজ করেছে এখানে, বাট এর বাইরে ট্রেলারের কোনো ব্যাপারই আমার ভালো লাগেনি। আপনি যদি এডিটিং এর কথা বলেন অথবা ওভারঅল কন্টেন্টের কথা বলেন, দুইটার একটাও আমার ভালো লাগেনি। এডিটিং এর দিক থেকে ট্রেলার এডিটিং এর যে টেকনিক থাকে, সেই টেকনিকের মধ্যে একেবারেই তারা যায়নি, কোনো টেকনিকে তারা ফলো করেনি, জাস্ট র্যান্ডম কিছু ক্লিপ কেটে একটা ট্রেলার নির্মাণ করা হয়েছে। বাট আপনি হয়তো এই ব্যাপারটা অলরেডি জেনে থাকবেন যে হলিউডে বা সাউথে বড় বড় ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ট্রেলার এডিটিং এর পেছনে। মানে তাদের কাজ হলো শুধুমাত্র স্পাইসি ট্রেলার এডিট করা। তো সেখান থেকে এরকম চিপ ট্রেলার দেখলে বেশ দুঃখই লাগে। এবং ভালো ট্রেলার কাটতে হলে যে আপনাকে অনেক টেকনিক জানতে হবে, অনেক পড়াশোনা করে তারপর কাটতে হবে, এই ব্যাপারটা আমি একদমই বলছি না। বাট স্টিল ইন্ডিপেন্ডেন্ট কাজ যারা করে তারাও কিন্তু টিজার ট্রেলার বেশ ভালো কাটে। কিভাবে? তারা দেখবেন যে কোনো টেকনিক বা কোনো সায়েন্সে তারা যায় না, তারা স্ট্রেট কাট যে কাজটা করে সেটা হলো ভালো ডায়লগগুলো আলাদা করে, সেটার সাথে ক্যাচি মিউজিক, দ্যাটস ইট। আর কিছু না, ভালো ডায়লগগুলো পিক করবে সিনেমা থেকে, সেই ডায়লগের সাথে ভালো একটা মিউজিক দিয়ে সুন্দর একটা ট্রেলার দাঁড় করে ফেলবে। আপনি যদি ইউটিউবে খোঁজেন, হাজার হাজার এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজের বেশ ফ্যাসিনেটিং ট্রেলার বা টিজার পেয়ে যাবেন। এবং এর যে গল্প দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, এখানে হয়তো একটা রিভেঞ্জ স্টোরি দেখানো হচ্ছে। ইরফান সাজ্জাদ তিনি কথা বলতে পারে না, তার কাছের একজন মানুষের সাথে অপকর্ম হয় এবং সেই ব্যাপারটা রিভেঞ্জ তিনি নেবে। এবং তিনি যখন কাঠগড়ায় দাঁড়ায়, তিনি যখন আইনের আওতায় আসে, তখন হয়তো এই আস্তে আস্তে পুরো ব্যাপারটা এক্সপ্লোর করা হয় যে তিনি যে কাজটা করেছে এর পেছনে বেশ ভয়ঙ্কর একটা সত্য লুকিয়ে আছে। ট্রেলার দেখে যেটা আমি প্রেডিক্ট করতে পারলাম। সো স্টোরির আইডিয়া খুব একটা যে খারাপ সেটা বলবো না, বাট সিনেমার যে লুক অ্যান্ড ফিল বলেন, সাউন্ড বলেন, এসব আমার একদমই ভালো লাগেনি। সিনেমাটা খুবই লো বাজেটে করা, সেটা এটার কিছু দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশি মার্কেটের কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা আছে। যদি আপনি সিনেমা নির্মাণ করতে যান, সেখানে ভয়ঙ্কর রকমের রিস্ক ফ্যাক্টর কাজ করে। এর কারণ হলো, নাটকের কথা যদি বলি, নাটকের স্পন্সর ম্যানেজ করা খুবই সহজ, সেখানে একজন প্রডিউসার পাওয়া অথবা একজন প্রডিউসার খুঁজে বের করা খুবই ইজি, কারণ সেটার বাজেট খুব কম থাকে। সেখানে অনেক দামি ক্যামেরা গিয়ার দরকার হয় না। লেটস সে আমি খুব বেশি দাম দিয়ে একটা ক্যামেরা ভাড়া করলাম, সেখানে কিন্তু ভয়ঙ্কর রকম কোনো অ্যাকশন থাকবে না। সো বাজেটটা থাকে খুব লিমিটেড, স্পন্সর পাওয়া যায়, প্রডিউসার পাওয়া যায় খুব ইজি। বাট সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারগুলো ঠিকঠাক ভাবে ওয়ার্ক করলেও সেখানে পুরো কন্টেন্টের বাজেট অনেক বেশি হয়ে যায়। এই কারণে দেখবেন যে বাংলাদেশে সিনেমার থেকে নাটকের যে পার্টটা, এই পার্টটা অনেক জমজমাট। এত নাটক হচ্ছে, বাট স্টিল তারা যদি নাটক থেকে টাকা ইনকাম না করতে পারতো, একটা নাটকের পেছনে লেটসে 20 লাখ টাকা খরচ করে যদি সেই টাকাটা ব্যাক না আসতো, দেন পরবর্তী আরেকটা নাটক কিন্তু তারা নির্মাণ করতো না। নাটকের একটা অডিয়েন্স আছে, টাকাটা রিটার্ন আসতেছে বিধায় তারা কিন্তু নাটক নির্মাণ করতেছে। তো সেখানে গেমটা অনেক সেফ। বাট সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম রিস্কি। তো সেখান থেকে আমার মনে হয় যে ওটিটিতে বা নাটকের মধ্যে এক্সপেরিমেন্টাল কোনো কাজ বা কেউ যদি ভালো একটা অ্যাটেম্প্ট নিতে চায়, এর মাধ্যমে তারা ভয়ঙ্কর রকম কনফিডেন্স গেইন করতে পারবে, এরপরে বড় পর্দায় ভালো ভালো কাজ করতে পারবে। সো পুরো ট্রেলারের ইরফান সাজ্জাদের লুকের বাইরে কোনো ব্যাপারই আমার ভালো লাগেনি। স্টিল দেখা যাক যে সিনেমাটা ফাইনালি কেমন হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই সিনেমাটা আমি হলে কি আদৌ দেখতে যাব? উত্তর হলো না। এই সিনেমা আমি আমার পকেটের টাকা খরচ করে হলে একদমই দেখতে যাব না। সো এই ছিল আলীর ট্রেলার নিয়ে আমার মতামত। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আমি বেসিক্যালি সিনেমা নিয়ে কথা বলি। সো আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।